এই অংশ দুটি ভালোভাবে লক্ষ্য করো। আচ্ছা, আমরা দেখি, লক্ষ্য করি। প্রথম যে লাইনটা সেটা বলা হয়েছিল, রাকিব লার্নস হিজ লেসন অ্যাটেন্টিভলি। আচ্ছা, লক্ষ্য করলাম। এখন এখানে বলা হচ্ছে সাবজেক্ট যদি একাধিক ওয়ার্ড ধরে গঠিত হয় তাহলে ওই ওয়ার্ডগুলোর মধ্যে যেটি প্রধান ওয়ার্ড থাকে সেটিকেই সাবজেক্ট ওয়ার্ড বা নমিনেটিভ বলে। যেমন উপরের ছকে প্রথম যেটা ছিল, রাকিব লার্নস হিজ লেসন রেগুলারলি, এখানে কিন্তু একটা ওয়ার্ড দিয়ে গঠিত হয়েছে, মাই ইয়ঙ্গার ব্রাদার ইজ ইটিং আ ম্যাঙ্গো। এখানে মাই ইয়ঙ্গার ব্রাদার হলো সাবজেক্ট। তো এখানে বলা হচ্ছে যে সাবজেক্ট যদি একাধিক ওয়ার্ড দ্বারা গঠিত হয় তাহলে ওই ওয়ার্ডগুলোর মধ্যে যেটি প্রধান ওয়ার্ড থাকে সেটিকেই সাবজেক্ট ওয়ার্ড বা নমিনেটিভ বলে। তো এখানে উপরের সাবজেক্টগুলোর মধ্যে রাকিব, মাই ব্রাদার, এখানে মাই ইয়ঙ্গার ব্রাদার, এখানে কিন্তু ব্রাদার হলো মূল ওয়ার্ড, ব্রাদার হলো প্রধান ওয়ার্ড। তো এইটা কি মূলত আমরা সাবজেক্ট ওয়ার্ড অথবা নমিনেটিভ বলবো। দ্য ফিশারম্যান অফ বাংলাদেশ ক্যাচ আ লট অফ ফিশ এভরি ডে। তো এখানে কিন্তু মূল ওয়ার্ড হলো ফিশারম্যান। দ্য ফিশারম্যান অফ বাংলাদেশ, এখানে কিন্তু মূল ওয়ার্ড হলো ফিশারম্যান। তো ফিশারম্যানকে আমরা সাবজেক্ট ওয়ার্ড অথবা নমিনেটিভ বলবো, ঠিক আছে। তারপরে এখানে সাবজেক্ট ওয়ার্ডের আরও কতিপয় উদাহরণ নিচে দেওয়া হলো, যেমন শায়লাস ব্রাদার ওয়েন্ট হোম। এখানে কিন্তু শায়লার ভাই, যাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, আসলে শায়লাকে উদ্দেশ্য করে বলা হয় নাই, শায়লার ভাইকে উদ্দেশ্য করে বলা হয়েছে। তো এখানে ব্রাদার হবে মূল ওয়ার্ড এবং ব্রাদারটাই হবে সাবজেক্ট ওয়ার্ড, ঠিক আছে। এখানে কিন্তু শায়লাও নাউন এবং ব্রাদার এটাও কিন্তু একটা নাউন, ব্রাদারও নাউন, কিন্তু আমরা শায়লাকে প্রায়োরিটি দিব না, এখানে আমরা ব্রাদারকে প্রায়োরিটি দিব। মাই ফ্রেন্ড জামাল গোস টু মার্কেট। কারণ আমার ফ্রেন্ড জামাল মার্কেটে যায়, মানে বাজারে যায়। এখন মাই ফ্রেন্ড জামাল এটা হলো পুরাটাই সাবজেক্ট, কিন্তু এটার মধ্যে সাবজেক্ট ওয়ার্ড হলো জামাল, আমার বন্ধু জামাল, ঠিক আছে। বলা হয়েছে আমার বন্ধুর সম্পর্কে, আমার বন্ধুর নাম কি জামাল সম্পর্কে বলা হয়েছে। তো মূল তো জামাল এখানে, তাই না। তো জামাল হলো সাবজেক্ট ওয়ার্ড অথবা নমিনেটিভ। আচ্ছা, এখানে আরও কিছু উদাহরণ আছে, আরও উদাহরণ না দেই, তারপরে আমরা যাই সামনের দিকে। প্রেডিকেট ওয়ার্ডের মধ্যে এখানে, আচ্ছা আমরা একটু দেখি কি বলেছে। নিচে একটা ছক দিয়েছে, এটা একটু ভালোভাবে লক্ষ্য করতে বলেছে, আমরা একটু লক্ষ্য করব। দ্য বয় ড্রোজ ম্যাঙ্গো, ছেলেটি একটি আম আঁকছে। তো এইখানে তারপর আরেকটা সেন্টেন্স রয়েছে, দ্য ফার্মার্স অফ বাংলাদেশ আর হ্যাপি, বাংলাদেশের কৃষকরা হ্যাপি, এটা বলেছে, বাংলাদেশের কৃষকরা খুব সুখী। দ্য স্টুডেন্ট আওয়ার মাদ্রাসা মেড এ ভেজিটেবল গার্ডেন, আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা একটা সবজির বাগান তৈরি করেছে। তো সেন্টেন্সের প্রেডিকেট অংশ সাধারণত একাধিক ওয়ার্ড দিয়ে গঠিত হয়। সেন্টেন্সের প্রেডিকেট অংশ সাধারণত একাধিক ওয়ার্ড দিয়ে গঠিত হয়। তো উপরের সেন্টেন্সগুলো একটু লক্ষ্য করি। যেমন ড্রোজ ম্যাঙ্গো, দ্য বয় ড্রোজ ম্যাঙ্গো, এখানে ড্রোজ ম্যাঙ্গো, এখানে কিন্তু একাধিক ওয়ার্ড, ড্রোজ ম্যাঙ্গো একাধিক ওয়ার্ড, ড্রোজ এ ম্যাঙ্গো তিনটা ওয়ার্ড। তারপরে দ্য ফার্মার্স অফ বাংলাদেশ আর হ্যাপি, বাংলাদেশের কৃষকরা সুখী। আর হ্যাপি এটা হলো প্রেডিকেট এবং এখানে দুইটা ওয়ার্ড। তারপরে দ্য স্টুডেন্ট অফ আওয়ার মাদ্রাসা মেড এ ভেজিটেবল গার্ডেন, এখানে মেড এ ভেজিটেবল গার্ডেন হলো প্রেডিকেট এবং এখানে চারটা ওয়ার্ড, মেড এ ভেজিটেবল গার্ডেন, চারটা ওয়ার্ড। তো উপরের প্রেডিকেটগুলোর মধ্যে ড্রোজ আর মেড এগুলো হলো প্রেডিকেট ওয়ার্ড বা প্রেডিকেট ভার্ব। দেখেন ড্র আঁকা এটা কিন্তু একটা ভার্ব, কাজ। তারপরে আর এটা কিন্তু একটা ভার্ব, মেড
এটা একটা ভার্ব। তো মনে রাখবেন প্রেডিকেট অংশের মধ্যে যে ভার্ব থাকে সেই ভার্বটিকে প্রেডিকেট ভার্ব বলে, এবং সাবজেক্টের মধ্যে যে মূল শব্দটা থাকে সেটাকে সাবজেক্ট ওয়ার্ড বলে। প্রেডিকেটের মধ্যে যে ভার্বটা থাকে সেটাকে প্রেডিকেট ভার্ব বলে। প্রেডিকেট অংশের মধ্যে বাকি ওয়ার্ডগুলো যেমন প্রথম যেটা ছিল দ্য বয় ড্রোস আ ম্যাঙ্গো, এখানে ড্রো তো ভার্ব, এবং আ ম্যাঙ্গো, এই আ ম্যাঙ্গো, হ্যাপি, ভেজিটেবল গার্ডেন, এগুলোকে বলা হয় প্রেডিকেট ভার্বের এনলার্জমেন্ট, অর্থাৎ ফাইনাইট ভার্ব এর ব্যাখ্যাদানকারী ওয়ার্ড। সাধারণত সাবজেক্ট প্রথমে এবং তারপর প্রেডিকেট বসে, কিন্তু কখনো কখনো সেন্টেন্সের বিশেষাংশকে জোর দেওয়ার জন্য সাবজেক্টের আগে সমগ্র প্রেডিকেট বা প্রেডিকেটের কিছু অংশ বসে, যেমন সিলভার অ্যান্ড গোল্ড হ্যাভ আই নান, সোনা রূপা আমার কিছুই নাই, এটা বলেছে। তো সিলভার অ্যান্ড গোল্ড হ্যাভ আই নান, এখানে কিন্তু সাবজেক্টটা মাঝখানে আই, নান এটাও কিন্তু প্রেডিকেট, নাই আমার নাই, নাই এটা কিন্তু প্রেডিকেট, এবং সিলভার অ্যান্ড গোল্ড হ্যাভ এটাও কিন্তু প্রেডিকেট। তো সিলভার অ্যান্ড গোল্ড হ্যাভ আই নান, এখানে বলেছে যে শুরুতেও প্রেডিকেট ছিল, শেষেও প্রেডিকেট, মাঝখানে সাবজেক্টটা বসেছে আই। এটা মানে বিশেষাংশকে জোর দেওয়ার জন্য, যেমন আমার সোনারূপা কিছুই নাই, এটা বিশেষ একটা অংশকে জোর দেওয়ার জন্য প্রেডিকেটটা অনেক সময় শুরুতেও বসে এবং শেষেও থাকে, মাঝখানে সাবজেক্ট চলে যায়।